হ্যালো বন্ধুরা, পুজোয় তোমরা কে কে বাড়ি এসে পৌঁছেছো? আমি কিন্তু চেন্নাই থেকে তৃতীয়ার দিনকেই কলকাতায় এসে পৌঁছেছি। এবারে আমার জার্নি ছিল ব্রেক জার্নি, মানে ফ্লাইটে একটা লেওভার জার্নি, চেন্নাই থেকে বারাণসী আর বারাণসী থেকে কলকাতা। সেই জার্নির এক্সপিরিয়েন্সই আজ আমি তোমাদের সাথে ভাগ করে নেব। প্রথমে চেন্নাই এয়ারপোর্ট থেকে আমার যাত্রা শুরু হলো। প্রথমবার এরকম লেওভার জার্নি, তাই একটু টেনশানে ছিলাম, কারণ আমার লাগেজ প্রথমেই আমি চেন্নাই এয়ারপোর্টে দিয়ে দিয়েছিলাম এবং ওরা বলেছিল ডাইরেক্ট আমি কলকাতায় পাবো। যাই হোক, ওদের ওপর ভরসা করেই ইন্ডিগোর ফ্লাইটে চেপে বসলাম বারাণসী পৌঁছানোর উদ্দেশ্যে। চেন্নাই এয়ারপোর্ট থেকে আমার ইন্ডিগোর ফ্লাইট টেক অফ করলো বারাণসীর উদ্দেশ্যে। এবারে জার্নিটা একটু লম্বা এবং বেশিক্ষণের হওয়া সত্ত্বেও পুজোয় বাড়ি আসার একটা আনন্দ ছিল এবং আকাশে বাতাসে আমি যেন মা দুর্গার আগমনের আভাস টের পাচ্ছিলাম। দেখতে দেখতে 2 ঘন্টা 15 মিনিটের জার্নি কমপ্লিট করে আমার ফ্লাইট এবার ল্যান্ড করলো বারাণসী এয়ারপোর্টে। এই চেঞ্জের সময়টাই ছিল আমার সবথেকে বেশি টেনশন, কিন্তু সত্যি বলতে খুব একটা অসুবিধা হয়নি। বেনারস খুবই ছোট্ট একটা এয়ারপোর্ট, ওখানকার গ্রাউন্ড স্টাফেদের জিজ্ঞাসা করলেই ওরা বলে দিয়েছিল কোন দিক থেকে কোন দিকে যেতে হবে। তাই সেকেন্ড টাইম সিকিউরিটি চেক করে আমি আমার নির্দিষ্ট গেটের কাছে গিয়ে পৌঁছলাম, আর সেখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করে আমার ফ্লাইট এইবারে রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। বেনারস টু কলকাতা মাত্র 1 ঘন্টার ফ্লাইট, তাই এই সেকেন্ড ফ্লাইটে চাপার পর থেকে আনন্দটা আরও বেশি হচ্ছিল, যেন আকাশে মা দুর্গাকেই আসতে দেখতে পাচ্ছিলাম। এই সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলো আমাকে দুর্গাপুজোর আগমনের পুরো মাত্রায় আগমনীর গান শুনিয়ে যাচ্ছিল। ব্যাস, আর কি, কলকাতায় নামার সাথে সাথেই পুজো পুজো গন্ধটা পুরো মাত্রায় আমাকে ঘিরে ধরলো। তাই তাড়াতাড়ি করে নেমে নিজের লাগেজ কালেক্ট করে কলকাতা এয়ারপোর্টে একটু ছোট্ট করে চা ব্রেক নিয়ে বেরিয়ে চলে এলাম আমার বাড়িতে। এই ছিল আমার ছোট্ট জার্নি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।